আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, আমি মেরুপ সিলেট অনলাইনের সর্বশেষ সম্প্রচার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কোম্পানিগঞ্জ। যে আপনারা দেখছেন যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। যে এখানে রয়েছেন এমপি আব্দুল শহীদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কোম্পানিগঞ্জ এলাকায়। আর কোম্পানিগঞ্জ দুর্গম যারা পানিবন্দী, তাদের মধ্যে আজকে শেখ হাসিনার দেওয়া সে ত্রাণ সামগ্রী এখানে শুকনো খাবার এবং পানি এবং রেডি খাবার এখানে বিতরণ করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে প্রচুর ত্রাণ সামগ্রী রয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেওয়া সেই ত্রাণ সামগ্রী আজকে কোম্পানিগঞ্জ এখানে বিতরণ করা হচ্ছে। পানি কমছে, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পানি রয়েছে এবং যথেষ্ট মানুষ পানিবন্দী রয়েছেন। পানি যত কমছে, মানুষের দুর্ভোগ তত বেশি আরো বাড়ছে, এমনটি এই এলাকার মানুষ জানিয়েছেন। যে পানি কমার কারণে এখন প্রত্যন্ত অঞ্চলে যারা পানিবন্দী ছিলেন এবং এখনো রয়েছেন, তাদের কাছে আর নৌকা যাওয়া যাচ্ছে না। যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি কোম্পানিগঞ্জের বুলাগঞ্জ সেই রোডে, এবং আপনারা দেখছেন যে এই বুলাগঞ্জ এই রোডে এখানে বাংলাদেশ সরকারের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সে ত্রাণ সামগ্রী এখানে বিতরণ করা হচ্ছে। মানুষ সামান্য খাবারের জন্য মানুষের মধ্যে যে কৌতূহল, যে যারা এই মুহূর্তে ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন, তারা বুঝতে পারছেন যে মানুষের সামান্য খাবার জন্য কি করছেন। আজ এই মুহূর্তে এখানে কিছু রেডি খাবার এবং শুকনো খাবার এখানে বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়ার সেই ত্রাণ সামগ্রী এখানে এই মুহূর্তে বিতরণ চলছে। দর্শক, যারা এই মুহূর্তে সিলেট অনলাইনের সরাসরি সম্প্রচার দেখছেন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে দেখার জন্য।
আসসালামু আলাইকুম। আমরা যেটা খাইতেছি আপনি আমি খাইতেছি এই কেউ কথা বলবা না। হ্যাঁ স্যার আজকে এই যে কোন কোন জায়গায় আজকে মানে যে ত্রাণ সামগ্রী দেওয়া হবে একটু আমরা আজকে এই মানবতার সেবায় আমরা আছি মঙ্গল কমলগঞ্জের পক্ষ থেকে। আমি ওই এলাকার সংসদ সদস্য হিসাবে আমি সিলেট শহরের ফেঞ্চুগঞ্জ এবং আমরা দক্ষিণ সুরমা ইতিমধ্যে আমরা বেশ ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ত্রাণ ঠিক না, এটা সহায়তা, খাদ্য সামগ্রী, পানি, এছাড়া শুকনা খাবার এগুলো বিতরণ করি। এখন আমরা কোম্পানিগঞ্জের এই জায়গার নাম কি তেলিকাল নাকি, তেলিকালেও আমরা এখানে প্রায় শতাধিকের উপরে মানুষকে আপনারা সাক্ষী আছেন খাদ্যও দিয়েছি, শুকনা খাদ্যও দিয়েছি। তৈরি করা খাদ্য যেটা, এই খাদ্য সকালে আমরা কিন্তু নিজেরাই খেয়ে এখানে আসছি, সেই খাদ্য দিয়েছি এবং সেটা প্লাস্টিকের বক্সে আমরা দিয়েছি, যাতে মানুষকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, এই মানুষ আমাদের, এরা আমি যেমন উনিও মানুষ, তাই তাদের জন্য যা কিছু করবা অন্তত উন্নত মানের, সবার কাছে গ্রহণযোগ্য, সেটাই আমরা তার নির্দেশ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা এই এলাকায় আসছি। আমি যদিও অন্য এলাকার এমপি, এলাকার মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ সাহেবের সাথে কালকে আমার ঢাকায় কথা হয়েছে, আমি ওনার সাথে কথা বলতে গিয়ে বলছি যে আপনার এলাকায় সুযোগ থাকলে কেন আমরা যাব না, আমরা যাচ্ছি, আমি আজকেই চলে আসছি। তো সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, এখানে উপজেলা চেয়ারম্যান বানুলাল রায় আছেন, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আকরাম খান আছেন, এছাড়া আমাদের সরকারি কর্মকর্তা পুলিশ অফিসাররা আছেন, তারা যথেষ্ট সহায়তা করতেছেন। আমি যেখানেই যাই কোনো না কোনোভাবে থানার কোনো দারোগা নাইলে কোনো অফিসার আমার সাথে পরিচয় আছে, দীর্ঘদিন আমি সংসদ সদস্যে কাজ করার সুবাদে আমি অনেককেই পেয়েছি, অনেকেই আমার সাথে প্রোটোকলে ছিলেন, দেখেছি, যার জন্য আমার খুব আনন্দ লাগে যে এই সমস্ত মানুষগুলা আজকে সকলেই মানবতার সভায় কেউই কিন্তু কার্পণ্য করছে না। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে পদ্মায় ছিলেন, আমি সেখানেও ছিলাম, আজকে আমি এখানে। এজন্য বলবো যে এটা আমাদের সবচেয়ে পবিত্র দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এবং এই নৈতিক দায়িত্ব পালনের জন্য আসুন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী সহ সবাই, আমার বাচ্চা সে কিন্তু পেশাজীবী, সেও কিন্তু এখানে নিজে চলে আসছে, আমাকে উৎসাহিত করেছে যে আমরা এখানে যাই কোম্পানিগঞ্জে। এইটুকুটা মনে বাবা ঠিক না যে কোম্পানিগঞ্জে আমি এমপি না, আমি এখানে যাবো কেন? আমি বাংলাদেশের নাগরিক, যেখানেই প্রয়োজন সেখানেই আমার সামর্থ্য থাকলে আমি হাজির হব। এখানে আমাদের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসছেন, উপজেলা চেয়ারম্যান সহ অনেক ইউনিয়ন থেকে আসছেন, কাতার প্রবাসী সেলিম, সেও আমাকে বলছে যে আপনি সাহায্য লাগলে আমাকে বলেন, আমরা দিচ্ছি, আরো দিব। এই যে মানুষগুলোর যা মানবতার সেবায় তারা আছে, আমি মনে করি যে সবার উদ্যোগে এই বানবাসী মানুষরা মুক্তি পাবে। আল্লাহ সকলকে মুক্ত করুন, এই দোয়া করি। সবাই ভালো থাকুন, জয় বাংলা। এই এই বেটাই, এই গাড়ি ছাড়ো। এই আমরা, আপনি শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট এলাকা সফর করেছে। তালিকা প্রণয়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকদের বাড়িঘর যারা বিনষ্ট হয়েছে, রাস্তাঘাট বিনষ্ট হয়েছে, সামাজিক অবস্থা যাদের ভালো ছিল নষ্ট হয়েছে, সেগুলা পুনর্বাসন করার জন্য সব প্রক্রিয়া পর্যায়ক্রমে শুরু হবে এবং শুরু হওয়ার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক ব্যবস্থাপনা সঠিক যাতে থাকে তার জন্য অনেক বরাদ্দ দিয়েছেন। জিআর দেওয়া হয়েছে, টিআর দেওয়া হয়েছে, খাদ্য সামগ্রী, টাকা সব দেওয়া হচ্ছে। তাই আপনার প্রশ্নের উত্তর একটাই, শেখ হাসিনার সরকার যতটুকু সরকারের পক্ষ থেকে সম্ভব ততটুকু অবশ্যই করবে, কার্পণ্য করবে না। আর ঝড়, বন্যা, খরা এগুলা কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ, আমাদের নিত্য সঙ্গী, এগুলোকে নিয়েই আমরা বাঁচতে হবে। আমরা যুদ্ধ করে এই যুদ্ধ দিয়ে তাদেরকে আমরা বন্ধ করতে পারবো না, পরাজিত করতে পারবো না। আল্লাহ আমাদের সহায় থাকবেন, এই প্রত্যাশা আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, এই মুহূর্তে আমরা দেখেছি যে কোম্পানিগঞ্জ এলাকায় এখানে ত্রাণ সামগ্রী, প্রধানমন্ত্রী দেওয়া সেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে প্রচুর মানুষ এখানে ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য আসছেন এবং আব্দুল শহীদ এমপি, যিনি একটু আগে লাইভের মাধ্যমে তিনি জানিয়েছেন যে
বাংলাদেশ সরকার সবসময় মানুষের পাশে রয়েছে এবং থাকবে, এবং এই যে বাড়িঘর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোও তারা তালিকা হচ্ছে এবং সেগুলো পুনর্বাসনের জন্য তারা প্রস্তুত রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। কোম্পানিগঞ্জ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পরপরই তারা চলে যাবেন সুনামগঞ্জ এলাকায়। আমরাও আজকে এই ত্রাণ সামগ্রীর এই টিমের সাথে রয়েছি। আপনারা অবশ্যই দেখবেন যে আমরা সুনামগঞ্জের আজকে যে পরিস্থিতি এবং সুনামগঞ্জে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।